ভাটপাড়া পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের চকগুরদাহ এলাকায় হরিসভা অঞ্চলে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই এলাকায় মা ও মেয়ে সিকিমে বেড়াতে গিয়েছিল। আজ সকালে তারা বাড়ি ফিরে এসে দেখে তাদের ঘরের দরজার তালা ভাঙা। ঘরের ভিতর থেকে সোনা, গহনা, টাকা পয়সা মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি গিয়েছে। এছাড়াও তাদের একটি গোপাল ঠাকুর ছিল, সেটাও নিয়ে চলে গিয়েছে। এই বিষয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় পুলিশ কতটা কিনারা করতে পারে এটাই এখন দেখার। তারিখে বিকেলে সিকিম ঘুরতে যাব বলে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়। আমরা সেইভাবে কিছু জানাইনি, আমার মেজমাসিকে জানিয়ে আমরা ঘরে তালাফালা দিয়ে বেরিয়ে যাই। আমাদের 6:30টায় ট্রেন ছিল। আমি আর আমার মা দুজনে মিলে, আমরা বাড়িতে দুজনেই থাকি, তো দুজনে মিলে চলে গেছিলাম। আজকে 2 তারিখে আমাদের ট্রেন ছিল, তো আমরা 6:30টার সময় বাড়ি এসে দেখছি গেটে তালা ভাঙা। সেকেন্ড গেটটা, মেন গেটটা যেমন তালা দেওয়া, সেকেন্ড গেটটা তালাটা ভাঙা, কিন্তু ঝোলানো রয়েছে, মানে বোঝা যাচ্ছে না যে তালাটা ভেঙেছে। তারপর আমরা কোনো রকমের তালাটা ভেঙে ঘরে ঢুকতেই দেখি ঘর পুরো তছনছ, চারিদিকে জামা কাপড়, আলমারি সব চারিদিকে তছনছ হয়ে রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের মেন ঘর যেটা ঠাকুর ঘর এবং আমার মায়ের ঘর, সেখান থেকে আমাদের গোপাল ঠাকুর শোয়ানো ছিল। ওর গায়ে কিছু গয়নাও ছিল। তা গোপালটা শুদ্ধ, গায়ের গয়না শুদ্ধও নিয়ে গেছে, প্লাস গোপালের আমরা ঠাকুরকে প্রত্যেক মাসে কিছু টাকা পয়সা দিই, সেই মোটামুটি আমাদের 15,000-এর কাছাকাছি জমেছে, মানে চারিদিক দিয়ে যদি বলি ওই টাকাটাও নিয়েছে। গোপালের যা যা এমনিও খোলা গয়নাগুলো ছিল, সোনার হার, একটু মুক্তোর হার ছোট গোপালের যেগুলো হয় সেইগুলো সব নিয়ে গেছে মোটামুটি। এবার ওরকমভাবে তো কারণ কোনো 3-4 ভরির ওপরে তো গেছে, মায়ের 2টো বালা এটা গেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই মূর্তিটা নিয়ে গেছে। তো এটাই রিকোয়েস্ট যে নিয়েছেন সব কিছু নিন, ঠিক আছে, কিন্তু মূর্তিটা অন্তত দিন, মানে এটার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে, আমরা বাড়ির ছেলে, এটাই রিকোয়েস্ট। হ্যাঁ, বাড়িতে আমরা যেহেতু বেড়াতে চাই, এরকম আমরা বহুবার গেছি, এটা নতুন না। এখান দিয়ে আমরা আজ মানে 20 বছর 25 বছর ধরে রয়েছি। তো এরকম আমরা বরঞ্চ এবারই আমরা 4 দিনের জন্য, 4 থেকে 5 দিনের জন্য গেছি। অন্য সময় আমরা অনেক দিন, হ্যাঁ তার বেশি হবে। গয়নার এখন যা দাম, হ্যাঁ 5 লাখ টাকার ওপরে হবে। আর গোপালের ভাবাবেগ সেটা তো আর বলা যায় না, সেটা পিতলের মূর্তি। আমাদের সবচেয়ে বড় জিনিসটাই, বড় সম্পত্তিটাই নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশকে আমরা FRI সঙ্গে সঙ্গে করেছি, ওনারা সঙ্গে সঙ্গে এসছেন, ওনারা পুরো সার্চ করেছেন, ওনারা ওনাদের কাজ করছেন। আশেপাশে তো বাড়ি রয়েছে, তারা বললো কিনা যে তারা কিছুই জানতে পারেনি। তারা আমরা যখনই গেট খুলে যখন এরকম চিৎকার চেঁচামেচি করছি যে এরকম আমাদের সব চুরি গেছে সর্বস্ব, তখন তারা সবাই এসে তখন তারা বললো যে আমরা তো টের পাইনি। না, ওনারা বললো কোনো টের পাইনি ওনারা। সত্যি এখন তার নিরাপত্তা বলে আর কিছুই নেই, কারণ এইরকম বুঝতেই পারিনি, কারণ এত বছর ধরে হয়নি। খুব শান্তিতে ভেবেছিলাম, বা সব গেটের মানে তালা যেমন আছে, গেট দেওয়া তালা ভেঙে মানে জোড়া লাগিয়ে রেখে দিয়েছে। তারপর আমরা পাশের বাড়ি থেকে, আমি অনেক ইটের চেষ্টা করেছি ভাঙা, সেটা ভাঙতে পারিনি। তারপর পাশের বাড়ি থেকে মানে হাতুড়ি নিয়ে তবে তালাটাকে ভাঙি। হ্যাঁ, ঘরের দরজা ভাঙি, দরজা ভেঙে। হ্যাঁ, না না, কাউকে আমি সন্দেহ করছি না, কোনো কিছু সন্দেহ করছি না আমি কাউকে। কারণ আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছে, ওনারা যা যা কাজ করার উনি করছেন, কিন্তু আমি কাউকে সন্দেহ করছি না এতে যে কারা করতে পারে। হ্যাঁ, ল্যাপটপ নিয়ে গেছে, তারপরে আমার হার ছিল, তারপরে 6-7 জোড়া আংটি ছিল, তারপরে কানের ছিল, হ্যাঁ বালা ছিল, চুড়ি ছিল 4 জোড়া, মানে 4 জোড়া সোনার চুড়ি, তারপর পলা বাঁধানো ছিল, মানে সব যা সর্বস্ব সোনা ছিল সবই নিয়ে চলে গেছে। ক্যাশ ওই 15,000 টাকা মতন ছিল, ক্যাশ বেশি ছিল না। ওই গোপালের আমার হ্যাঁ সোনা গয়না বেশি নিয়ে গেছে। আর গোপালের তো সব ছিল, গোপালের কোমরের ছিল, পায়ের ছিল, বাসি ছিল, মুকুট ছিল, তারপরে আপনার হচ্ছে রূপোর সোনার জল করা ছিল, এমনি সোনার ছিল, তারপরে মুক্ত দেওয়া সোনার নতুন করেছিলাম, সামনে জন্মাষ্টমীতে দিয়েছিলাম, সেটা ছিল। সেগুলো সবই নিয়ে 3-4 জোড়া সোনার কানের ছিল গোপালের। না, আমি আশা করছি জিনিস কিছু পাবেন না। আমি চাই যে আপনারা একটুখানি সাহায্য করুন, যে আমরা গোপালটা যেন আমাকে দিয়ে যাক, সে ফেলে দিয়ে যাক, যেখানে দিয়ে যাক, আর কিছু আশা করছি না। বিশাল আবেগ জড়িয়ে রয়েছে। আজকে থেকে আমি বহু বছর ধরে আমাকে ছেলে মতন মানি আমি ওকে।